আমার একটা স্বপ্ন আছে, আমার বাবা ক্রিকেটার, সো আমিও ক্রিকেটার হতে চাই। খুদে ক্রিকেটাররা ওইদিকে কাজ করতেছে উত্তমদার সাথে। হান্নান পেস বোলার। যারা নতুন ক্রিকেট শিখতে চান, ক্রিকেট জানতে চান, ব্যাটিং শিখতে চান, তাদের কাছে এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ। উন্মেষ ক্রিকেট একাডেমিতে ভর্তি ফি কত, মাসিক বেতন কত, সেই সাথে ভর্তির সময় কি ধরনের কাগজপত্র লাগে? এই লেভেলটা হচ্ছে শেখার সবচেয়ে সেরা সময়। উত্তমদা সেই সময়টাকেই কাজে লাগানোর চেষ্টা করছে এই খুদে ক্রিকেটারদের সাথে। একাডেমির যারা সিনিয়র আছে তারা এইদিকে নেট সেশন করছে। ব্যাটার মাহি, হামিম বলার। ক্রিকেটটা হলো গিয়া মেন্টাল গেম, তো মেন্টাল মোটিভেশনটা ওদেরকে দিয়েছি, গেম সেন্সটা ওদেরকে ডেভেলপ করার চেষ্টা করি, যে স্কিলের পাশাপাশি কিভাবে মাঠে যায় এটা এক্সিকিউট করতে হবে, এইগুলো ওদেরকে শিখিয়ে দেওয়া হয়। উন্মেষ ক্রিকেট একাডেমির ক্রিকেটাররা এই রোজার মধ্যে কিভাবে প্র্যাকটিস করছে সবকিছু থাকছে আজকের এই ব্লগে। আমার পার্টনার হিসেবে আছে আমার বড় ভাই মাহমুদুল ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমি এখন আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব উন্মেষ ক্রিকেট একাডেমির প্র্যাকটিস সেশন। একাডেমিতে প্র্যাকটিস করে, কিন্তু প্র্যাকটিসের যে একাডেমি থেকে জার্সি দেওয়া হয়েছে সেই জার্সি তারা পরে না, অন্য জার্সি পরে। একাডেমিতে প্র্যাকটিস করতে গেলে অবশ্যই একাডেমি জার্সি পড়তে হবে। এটা হচ্ছে উন্মেষ ক্রিকেট একাডেমির মাটির উইকেট, এটাও মাটির উইকেট। আর এই পাশে হচ্ছে উন্মেষ ক্রিকেট একাডেমির কনক্রিট। ইতিমধ্যে ওয়ার্ম আপ সেশন শুরু হয়ে গিয়েছে উন্মেষ ক্রিকেট একাডেমির। ওয়ার্ম আপ সেশন লিড দিচ্ছে শিমুল, যদিও আজকে উপস্থিতি কম। দেরি কেন? আমার দোষ নাই, কার দোষ? বাবা। ওকে, চল। এত দেরি কেন মেঘ? এটা কি টি-20 ওয়ার্ল্ড কাপ? টি-20 ওয়ার্ল্ড কাপ বানায় নিয়ে আসছে। টি-20 ওয়ার্ল্ড কাপ পরে তো সবচেয়ে মনে হইতেছে রোজা রাখছস সবচেয়ে কাহি। একটা চ্যালেঞ্জ এই যে এই যে সবগুলা রোজা রাখে, তুমি স্যার কি চ্যালেঞ্জ? স্যার আপনি বললে হান্নান ভাই আউট করে দেন। হ্যাঁ, ওরা আমি আউট করতে পারবো না। পারলে পারবো না। চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ আমি হারিয়ে গেছি। ওপেনিং চ্যালেঞ্জ। ওপেনিং চ্যালেঞ্জ? ওপেনিং চ্যালেঞ্জটা কি? স্যার ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জটা মানে কি, যে সামনাসামনি চ্যালেঞ্জ। ওপেনিং চ্যালেঞ্জটা কি? সবার আগে ইতিমধ্যে ওয়ার্ম আপ সেশন ডান। তারা এখন কি কাজ করতে যাচ্ছে সেটাই দেখবো। ব্যাটিং নাকি বোলিং নাকি ফিল্ডিং? দাদা, আজকে প্র্যাকটিস সেশনে কি হতে যাচ্ছে? আজকে ওই যে যারা একটু বড় আছে, যারা একটু অনেক দিন হয়ে গেছে খেলছে, তো তারা যারা ম্যাচিউর হয়ে গেছে তারাই নেট করবে। আর বাকি যারা জুনিয়র আছে তাদেরকে আমি একটু স্কিলের কাজ করাবো, তাদেরকে ড্রিল করাবো ব্যাটিং করার জন্য প্রস্তুত করা হচ্ছে কনক্রিট। মেক, তুমি উন্মেষ ক্রিকেট একাডেমিতে আসছো প্র্যাকটিস করতে, ক্রিকেটার হতে। তুমি কেন ক্রিকেটার হতে চাও বলো তো? কারণ আমার একটা স্বপ্ন আছে, আমার বাবা ক্রিকেটার, সো আমিও ক্রিকেটার হতে চাই। ব্যাটিং শিখবো, বোলিং শিখবো, ফিল্ডিং শিখবো, সব শিখবো, এটার জন্য আসছি। এর জন্য উন্মেষ ক্রিকেট একাডেমিতে আসছো। তোমার নাম কি? প্রিয়। উন্মেষ ক্রিকেট একাডেমিতে তুমি কেন এসেছো? আমার স্বপ্ন ক্রিকেটার হওয়া, আমি ক্রিকেটার হতে আসছি। উত্তমদা কেমন প্র্যাকটিস করাচ্ছে? অনেক ভালো। খুদে ক্রিকেটারদের সাথে কথা বলতেছি, আসলে ক্রিকেট নিয়ে অনেক কিছু জানতে পারতেছি। তারা কেন ক্রিকেট খেলে, কেন এই মাঠে আসছে, সবকিছু আসলে আমি খুব এনজয় করতেছি। এই যে খুদে ক্রিকেটারদের যে একটা ফিলিংস ক্রিকেট নিয়ে, এটা আসলে অভাবনীয়। দাদা, রোজার মাস চলছে, উন্মেষ ক্রিকেট একাডেমির প্র্যাকটিস কিন্তু চলমানই আছে। আসলে কেমন উপভোগ করছেন? এটা তো ভালো, কিন্তু রোজার মাস না থাকলে আরো ছেলে পেলে আসলে, যত ছেলে পেলে আসে তাদেরকে কাজ করাইতে ভালো লাগে। এখন একটু কম, কিন্তু তারপরে ওরা আসতেছে কষ্ট করে রোজা রেখে, এটা আসলে ভালো। আপনি কেন ক্রিকেট খেলেন বা কেন প্লেয়ার হতে চান? ক্রিকেট প্যাশন। শিমুলকে দেখে যাচ্ছে অনবরত সে কাজ করতেছে, কনক্রিট ঝাড়ু দিল, নেট বক্স রেডি করতেছে। শিমুল, উন্মেষ ক্রিকেট একাডেমিতে কেমন প্র্যাকটিস হয়? অনেক ভালো প্র্যাকটিস হয়। আমাদের দাদাজি আমাদের প্রতি অনেক দায়িত্বশীল একজন মানুষ। সে আমাদের অনেক ভালো প্র্যাকটিস করা, মানে সে চান তার হাত থেকে একজন প্লেয়ার উপর লেভেলে খেলুক, ন্যাশনাল টিমে খেলে। দাদা যেহেতু অনেক বড় জায়গায় খেলছে, এই টিম খেলছে, তাই তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। একাডেমির যারা সিনিয়র আছে তারা এইদিকে নেট সেশন করছে। ব্যাটার মাহি, হামিম বলার। উঠতি একজন ক্রিকেটার শিমুল। হান্নান পেস বোলার। ঈশান, তুমি কেন ক্রিকেট খেলতে আসছো উন্মেষ ক্রিকেট একাডেমিতে? বড় হয়ে জাতীয় দলে খেলার অনেক ইচ্ছা আছে আমার, এবং বড় জায়গায় খেলতে চাই আমি, এই জন্য। রোজার মধ্যে যারা প্র্যাকটিস করতেছে আসলে তাদেরকে কিভাবে দেখতেছেন, তাদের স্কিলগুলো আসলে কিভাবে কাজ করতেছেন?
না, এখন হচ্ছে কি এই একটা মাস ওদের স্কিলটা ডেভেলপ করার খুব ভালো একটা সময়, কারণ অনেক কম ছেলে পেলে আসতেছে, তো ওরা সুযোগটা বেশি পাচ্ছে, মানে আমি ওদেরকে সময়টা দিতে পারতেছি বেশি। বেশি লোকজন আসলে দেখা যায় যে সময়টা ওদেরকে কম দেওয়া হয়, ওরা নিজেদেরকে ওরকম ভাবে করতে পারে না, দেখতে পারে না আমি, কিন্তু এখন সবাই ইন্ডিভিজুয়াল দেখতে পারতেছি এবং ওদের স্কিলটা ডেভেলপ করার জন্য মানে কাজ করে যাচ্ছে। আমি তুমি একজন অফ স্পিনার, সে সাথে আন্ডার 14 জেলা পর্যায়ে দারুণ খেলেছো। পরবর্তী ধাপে আসলে কিভাবে ইমপ্রুভ করতেছো এই রোজার মধ্যে প্র্যাকটিসে? এই রোজার মধ্যে প্র্যাকটিসে 14-এ যেগুলো ভুল ছিল সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি এবং ডিভিশনে ক্যাম্পে গিয়ে ভালো কিছু করার আশা। দাদা, স্কিলের পাশাপাশি একাডেমিতে যারা আছে তাদের উদ্দেশ্যে আসলে কোনো মোটিভেশন দেওয়া হয় কিনা? না, এটা তো অবশ্যই মোটিভেশন তো দেওয়াই হয়। স্কিলের পাশাপাশি ক্রিকেট, আমি যার কাছ থেকে ক্রিকেট শিখছি, জনাব কাজী মোহাম্মদ হাসান, তিনি আমাদেরকে একটা বলতো যে ক্রিকেটটা হলো গিয়া মেন্টাল গেম। তো মেন্টাল মোটিভেশনটা ওদেরকে দিয়েছি, গেম সেন্সটা ওদেরকে ডেভেলপ করার চেষ্টা করি, যে স্কিলের পাশাপাশি কিভাবে মাঠে যায় এটা এক্সিকিউট করতে হবে, এইগুলো ওদেরকে শিখিয়ে দেওয়া হয়। তুমি লেগ স্পিনার, নব স্পিনার? লেগ স্পিনার। বাংলাদেশে খুব লেগ স্পিনারকে ছোট করে দেখা হয়, আবার একটা সময় খুব মানে হারিকেন দিয়ে খোঁজা হয়। খারাপ লাগে নাকি এই বিষয়গুলোতে? না, এখন একটা দেশের কালচার থাকতে পারে, এখন সেটার সাথে মানিয়ে চলতে হবে, কারণ সবাই তো সবকিছু বোঝে না, কিংবা সব দেশের সবকিছু চলে না। তো আমি মনে করি লিস্টমারদের কিছুটা ঘাটতি আছে, লাইন ম্যানেজ রাখা বা ম্যাচ সিচুয়েশনে ভালো পারফরমেন্স করা, তো এই ক্ষেত্রে ঘাটতি থেকে যায়। তো সেক্ষেত্রে যারা আবার ভালো করে তারা তো টপ লেভেলে খেলতে আছে, সেক্ষেত্রে লক্ষ্য থাকবে নিজের সর্বোচ্চ ভাষাটা দিয়ে টপ লেভেলে জায়গা করে নেওয়া। এইদিকে উত্তম দাদা ছোটদের নিয়ে ব্যাটিং এর স্কিলের কাজ করবে। আসলে এই যে ছোটরা, আমি যাদেরকে আপনাদেরকে দেখাবো, এই ছোট ব্যাচটাই হয়তো বা একটা সময় গিয়ে ভালো ক্রিকেটার তৈরি হতে পারে, কেননা এই যে বয়স, এই বয়সটাই হচ্ছে ক্রিকেটার হওয়ার বয়স। এখন যেটা শিখবে সে সেটা সব সময় মনে থাকবে। আমি আপনাদের সাথে শেয়ার করছি যে দাদা খুদে ক্রিকেটারদেরকে নিয়ে আসলে কি কাজ করতেছে সবকিছু। আচ্ছা, দাদা মার্কার সাজিয়ে দিচ্ছে এই খুদে ক্রিকেটারদেরকে। যদিও একাডেমিতে উপস্থিতি কম, আজকে সৌম্য আসে নাই। বাই দ্য ওয়ে, সৌম্যর কথা, সৌম্য আজকে আসে নাই, সৌম্যকে আজকে মিস করতেছি, যদিও আজকে ভিডিও করতেছি। সৌম্য থাকলে হয়তো বা আপনারা দারুণ কিছু দেখতে পারতেন। সৌম্য অ্যাকচুয়ালি দারুণ ব্যাটিং করে, সেই সাথে দাদার সাথে কাজ করে আরো নিজেকে তৈরি করছে, তৈরি মেক প্রস্তুত ব্যাটিং করার জন্য। তুমি স্ট্যান্স নাও, ওই যে কি বলে ডিফেন্স করে দেখাও সময়। খুদে ক্রিকেটাররা ওইদিকে কাজ করতেছে উত্তমদার সাথে। যারা নতুন ক্রিকেট শিখতে চান, ক্রিকেট জানতে চান, ব্যাটিং শিখতে চান, তাদের কাছে এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ, দেখতে পারেন। এতক্ষণ আমরা দেখেছি যে বল ছাড়া ব্যাটিংয়ের কার্যক্রম। এখন আমরা দেখতে পাচ্ছি যে উত্তমদা নিজ হাতে খুদে ক্রিকেটারদেরকে ডিল করাচ্ছে। আসলেই এই লেভেলটা হচ্ছে শেখার সবচেয়ে সেরা সময়। উত্তমদা সেই সময়টাকেই কাজে লাগানোর চেষ্টা করছে এই খুদে ক্রিকেটারদের সাথে। এই সময়টাতে যতটুকু ক্রিকেটের জ্ঞান দেওয়া যাবে ততটুকুই তারা অর্জন করবে, ততটুকুই তারা মনে রাখবে। মেঘ দারুণ একজন ক্রিকেটার হতে পারে, অনেক দুষ্ট কিন্তু ভালো ক্রিকেটার শিখছে। বাবা ক্রিকেটার ছিল, যার কারণে মেঘও ক্রিকেটার হতে আসছে। ডিফেন্স শেখানো হচ্ছে। আসলে এই যে যেভাবে শেখানো হচ্ছে একদম হাতে ধরে, এই খুদে ক্রিকেটাররা কিন্তু ভালো কিছু শিখছে।
এইভাবেই কিন্তু আসলে এই ক্ষুদে ক্রিকেটারদেরকে শেখানো উচিত, যাতে করে তারা ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তাদের ডেভেলপ। একাডেমিতে যেভাবে প্র্যাকটিস চলছে, উত্তমদা যেভাবে ক্ষুদে ক্রিকেটারদেরকে একদম নিজ হাতে বল থ্রো করে বল দিয়ে ডিল করাচ্ছে, সেই সাথে কনক্রিটে ব্যাটিং হচ্ছে, এটা কিন্তু আসলে শুধু আজকের ঘটনা না, প্রতিদিনই এরকম একাডেমিতে এইগুলো হয়ে আসছে আর কি। উত্তমদা উন্মেষ ক্রিকেট একাডেমি নতুন একটা একাডেমি, সম্ভবত যাত্রা শুরু করেছে 1 থেকে 1.5 বছর, অথবা সর্বোচ্চ গেলে 2 বছর হতে পারে। দারুণভাবে প্রশিক্ষণ দিচ্ছেন ক্রিকেটারদেরকে। আপনারা যারা একাডেমিতে ভর্তি হতে চান বা ক্রিকেট শিখতে চাচ্ছেন, তারা কিন্তু উন্মেষ ক্রিকেট একাডেমিটাকে দেখতে পারেন, পরিদর্শন করতে পারেন, উত্তম দাদার সাথে কথা বলতে পারেন। হান্নান পেস বলার শেষ নাকি তোমার বোলিং? মোটামুটি সেখানে ছোটরা ব্যাটিং করবে তো ওদিকে তো বল করবে। হান্নান, তুমি কেন পেস বলার হিসেবে নিজেকে তৈরি করছো? আমি ছোট থেকেই পেস বলার খুব ভালো লাগতো, পেস বোলিং। আমার চিন্তা ভাবনা ছিল যদি ক্রিকেট খেলি কখনো অ্যাজ এ পেস বলার হিসেবে খেলবো না, ক্রিকেট খেলবো না, তার সেই থেকেই। দাদা, যদিও উন্মেষ ক্রিকেট একাডেমি আপনি পরিচালনা করছেন, আসলে আপনার এই একাডেমি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটা তো আছে, ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এখান থেকে যদি আমি প্লেয়ার প্রডিউস করে যদি ময়মনসিংহ ক্রিকেটকে দিতে পারি, সেটা ময়মনসিংহ ক্রিকেটের জন্য ভালো, প্লাস ও ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি এখান থেকে যেতে পারে, সেটা আমাদের বাংলাদেশের জন্য ভালো ক্রিকেটের। এই লক্ষ্য নিয়ে আমি কাজ করতেছি আর কি। উন্মেষ ক্রিকেট একাডেমিতে ভর্তি ফি কত, মাসিক বেতন কত, সেই সাথে ভর্তির সময় কি ধরনের কাগজপত্র লাগে? ভর্তির সময় হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগে, আর জন্ম নিবন্ধন লাগে, আর ভর্তির হচ্ছে যে 2,500 টাকা ভর্তি ফি, আর 1,000 টাকা মান্থলি হচ্ছে স্যালারি। তো ইতিমধ্যে আপনাদেরকে আজকের এই ব্লগে উন্মেষ ক্রিকেট একাডেমির সবকিছু দেখানোর চেষ্টা করেছি, হয়তোবা সবকিছু ওইরকম ভাবে দেখাতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তী ধাপে হয়তোবা আরেকটি ব্লগ তৈরি করার চেষ্টা করব এই উন্মেষ ক্রিকেট একাডেমিকে নিয়ে, এবং স্টুডেন্ট সংখ্যা হয়তোবা বেশি থাকবে। রোজা শেষ হয়ে গেলে সেই সাথে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কথা বলার চেষ্টা করব, আরো ভালোভাবে ফুটেজ নেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার আজকের ব্লগ। এই যে ক্ষুদে ক্রিকেটাররা দেখছেন, এরাই কিন্তু আগামী ভবিষ্যৎ। হয়তোবা এই উন্মেষ ক্রিকেট একাডেমির হাত ধরে ময়মনসিংহের ক্রিকেটের উন্নতি হবে, সেই সাথে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে উত্তমদার হাত ধরে, উন্মেষ ক্রিকেট একাডেমির হাত ধরে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করতে হচ্ছে। আশা করছি যে আজকের ব্লগটা আপনারা উপভোগ করছেন। পরবর্তীতে কোন একাডেমির ব্লগ দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি ওই একাডেমি ব্লগ তৈরি করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে। আই হোপ you enjoy this video, hit like, do subscribe my YouTube channel. Thank you so much. Bye bye. আর আজকের এই উন্মেষ ক্রিকেট একাডেমি ব্লগে শুধু আমি একা ছিলাম না, আমার সাথে ছিল আমার মেন্টর, এই ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউসের মেন্টর। Say something please. Why not? তো আজকে যে উন্মেষ একাডেমিতে আসলাম, আমি সবার সাথে ভালোই লাগে। বিশেষ করে উত্তম দাদার কথা প্রশংসা না করলেন, সে যে এত বড় একটা একাডেমি করছে এবং সে যে একজন ভালো ক্লাবের যে একজন ভালো প্লেয়ার, সেটা আসলে এখানে না আসলে প্রমাণ পেতাম না। আমাকে প্রথমত সবাই বলছিল যে আজকে অনেকগুলো জায়গায় ভিজিট করবে, তো এই ভিজিটেড এরিয়াগুলো এত বিউটিফুল যে আসলে আমরা যদি না আসা হতো তাহলে এটা বলাও সম্মুখীন হতো না বা বলতেও পারতাম না। ওকে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।